জীবনে একটা চরম বাস্তব কথা কি জানেন, যে মানুষটাকে আপনি সর্বস্ব দিয়ে ভালোবাসবেন, তাকে বোঝার চেষ্টা করবেন, ভালো রাখার চেষ্টা করবেন, যাকে সব কিছুর ঊর্ধ্বে রাখবেন, সেই মানুষটাই একদিন আপনাকে বলবে যে তুমি আমাকে কি দিয়েছো জীবনে, তুমি আমাকে ভালোবাসো না, তুমি আমাকে আমার মতো করে বোঝো না, আমি যেটা চাই তুমি সেইটা করো না। এই কথাগুলোই আপনাকে দিন শেষে ওই মানুষটার কাছ থেকে শুনতে হবে। আপনাদের কারো জীবনের সাথে যদি এই কথাগুলো মিলে যায় অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, চলেন শুরু করি ব্লগটা। রেডি হচ্ছি, যাব হচ্ছে কাজে। আর আজকেও কিন্তু সিলেট থেকেই ব্লগটা শুরু করলাম। সিলেটের ওয়েদার বরাবরই ভালো, তবে আজকে বেশ একটু গরম পড়েছে, তাই পাতলা দেখেই একটা ড্রেস পরে নিলাম। আর যেহেতু এখন ঢাকা থেকে জার্নি করে আসলে সিলেটে যেতে হয়, তাই এত কাপড় চোপড় টেনে নিয়ে যাওয়াও সম্ভব না। তো যাই হোক, রেডি হয়ে বের হয়ে পড়লাম। আর ভিডিও শুরুতে জীবন নিয়ে যে বাস্তব কথাগুলো বললাম, সেটা আসলে আপনাদের অনেকের জীবনের সাথেই মিলে যাবে, বা যদি দ্বিমত পোষণ করেন সেটাও কমেন্ট করে জানাতে পারবেন। আসলে আমরা যেই মানুষটাকে ভালো রাখার জন্য বা যেই মানুষগুলোকে ভালো রাখার জন্য আপ্রাণ চেষ্টা করি, দিন শেষে আমরা ওই মানুষগুলোর কাছেই কীভাবে যেন খারাপ হয়ে যায়। পৃথিবীতে সবচেয়ে কষ্টের কাজ বুঝি এটাই, যে মানুষের মন পাওয়া বা মানুষের মন জয় করে চলা। আর মানুষের মন একবার জয় হলেও সেটা বারবার সেটা কন্টিনিউ এটা ধরে রাখা অনেক কষ্টের ব্যাপার। কারণ পৃথিবীতে মানুষের মন বোঝা খুবই দায়, আর সেই মন মতো থাকাটা আরও বেশি কঠিন। আর মন পরিবর্তন হতে তো সময়ও লাগে না। যাই হোক, অনেক বকবক করলাম। অনেক আপুরাই কমেন্ট করেছেন আপু সিলেটের ব্লগগুলো অনেক বেশি ভালো লাগে, তাদেরকে স্পেশালি অনেক ধন্যবাদ। আসলে সিলেটে আসার পরে আমি যেই মানসিক শান্তিটা পাই আর মন খুলে ভিডিও করতে পারি, সেই জন্যই হয়তো বা বেশি ভালো লাগে। তবে এবার আমি ভিডিও করার চেয়ে আমার যাওয়া আসা কাজ এই সবগুলোকেই অনেক বেশি এনজয় করার চেষ্টা করেছি, নিজের মন মতো থাকার চেষ্টা করেছি, যেই জিনিসটা আমাকে আনন্দ দিয়েছে সেই জিনিসটা করার চেষ্টা করেছি। আর ভিউয়ার্সদের মধ্যে যেই সব আপুরা আসলে সত্যি আমাকে মন থেকে ভালোবাসেন, তারা কিন্তু আমার চেহারা দেখেই আমার পরিস্থিতি অনুমান করে নিতে পারেন। অনেক অনেক আপুরাই বলেছেন আপু সিলেট যাওয়ার পরে আপনার স্কিনের যে গ্লো, আপনার চেহারার যে হাসি, সেটা দেখলেই না একটা শান্তি লাগে, আর বোঝা যায় যে আপনি মানসিকভাবে খুব ভালো ফিল করেন, যেটা আপনার ঢাকার ব্লগগুলোতে মিস করি। তারা বলে ঢাকায় আপনি এসেছেন অনেক দিন, কিন্তু সেই প্রাণবন্তভাবে আপনি ব্লগ করেন না। তো দেখেন, যারা সত্যি ভালোবাসেন তারা কিন্তু ঠিকই উপলব্ধি করতে পারেন আমার আনন্দ, আমার সুখ বা আমার ভালো থাকা। তো যাই হোক, আমি চলে এসেছিলাম নয়া সড়কে কাশিসে হচ্ছে গিয়ে আজকে আমার শ্যুট ছিল। সো মোটামুটি অনেকগুলো শাড়ি, লেহেঙ্গা, ব্রাইডাল কালেকশনের শ্যুট করব। সিলেটের মধ্যে যারা আছেন তারা কিন্তু ব্রাইডাল কালেকশনের জন্য চলে যেতে পারেন নয়া সড়কে কাশিসে। তো শ্যুটের অংশগুলো এখানে আর শেয়ার করলাম না, ভিডিও অনেক বেশি বড় হয়ে যাবে। মোটামুটি আমার অনেকটা সময় লেগেছে এখানে শ্যুট করতে। যারা সিলেটের মধ্যে এক্সক্লুসিভ ব্রাইডাল কালেকশন খুঁজছেন অথবা পার্টি কালেকশন খুঁজছেন, সেই আপুরা কিন্তু অবশ্যই একবার হলো কাশিসের আউটলেটে ঘুরে আসতে পারেন। আশা করি তাদের কালেকশনগুলো আপনার অনেক ভালো লাগবে। আর আজকের ব্লগে ঘুরে ঘুরে খালি আপনারা আমাকেই দেখবেন, কারণ আমার এত বেশি ভালো লাগছিল, কেন জানোই আমি বারবার ক্যামেরার সামনে চলে আসতেছিলাম। নিজের ইচ্ছা বা অনিচ্ছা যেটাই হোক না কেন, ভালো লাগছিল সোজা কথা। আর অনেক সময় হয় কি, ঢাকার যে ব্লগগুলো, অনেক ব্লগ থাকে যে সেখানে আমি সামনেই আসি না। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। এখন বের হয়ে গেলাম হচ্ছে গিয়ে আবার বারুদখানা পয়েন্টে যাওয়ার জন্য। যদিও একটুখানি রাস্তা, বাট প্রচণ্ড বৃষ্টি ছিল, মোটামুটি আরও আধা ঘন্টা ওয়েট করে দেন হচ্ছে এই বৃষ্টিতে ভিজে ভিজেই বের হয়ে গেলাম, কারণ এখানেও আমার একটা প্রমোশনাল লাইভ ছিল। দেরি হলেই দেরি হয়ে যাবে, তাই কি আর করার, বের হতেই হলো বৃষ্টিতে ভিজে ভিজেই। তো চলে আসলাম হচ্ছে পাইকারি বাজার ব্র্যান্ড শপে। এখানেও তো সিলেটে থাকাকালীন আমার রেগুলার কাজ করা হয়েছে, সো সেখানেই লাইভের জন্য মূলত আসা। মোটামুটি একটু ভিজেও গিয়েছিলাম, তো সমস্যা নেই। এখানে অবশ্য আমার হচ্ছে লাইভের জন্য আলাদা ড্রেস পরতে হবে, এবং ড্রেসেরও টুকটাক একটু শ্যুট আছে। সব কিছু মিলিয়ে এখানেও বেশ অনেকটা সময়ই লাগবে। তো এই জন্যই চিন্তা করেছিলাম বৃষ্টি হোক আর যাই হোক, টাইম দিয়ে আসতে হবে। আর আমি সবসময় এই জিনিসটা খুব বেশি মেনটেন করি, মানে যেটা যেই টাইম সেই টাইমে করার চেষ্টা করি। কিন্তু অনেক সময় টাইম দিয়ে অনেক কিছু হয় না, বা পরিস্থিতির জন্য হয় না, তখন আসলে খুবই বেশি খারাপ লাগে, রাগ লাগে। তবে আমি কমিটমেন্ট দিলে সেটা রক্ষা করার চেষ্টা করি। তো আজকে আমি লাইভে হচ্ছে এই ড্রেসটা পরেছিলাম। তো লাইভ চলাকালীন তো আর ভিডিও করা পসিবল হয়নি, তো পরে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে দিই। আর এই টাইপের যে কোনো ধরনের ইন্ডিয়ান, পাকিস্তানি বা আমাদের দেশীয় এক্সক্লুসিভ কালেকশনগুলো কিন্তু আপনারা পাইকারি বাজার ব্র্যান্ড শপে পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে। তো যাই হোক, তারপর আবার ড্রেস চেঞ্জ করে নিলাম। এবার হচ্ছে গিয়ে বাসায় ফিরে যাওয়ার পালা।
আর এবার বাসায় ওইভাবে আসলে ভিডিও করা হয়নি, ওই যে বললাম আমি ব্লগের দিকে একেবারেই মন দিতে পারছিলাম না। তো বাসায় এসে মারিয়ামের সাথে কিছুক্ষণ গল্প করলাম, ও একটু খেলতেছিল, যদিও ওর পরীক্ষা, সেই জন্য ওইভাবে ওর সাথে টাইমটা এবার কাটানো হয়নি। বেশিরভাগ সময় হচ্ছে আমার মুনতাসিরের সাথে গিয়েছে। আর সিলেট থেকে গেলে আসলে বাচ্চাদের সব থেকে বেশি মিস করি। তবে ভাবির বাসায় গেলে যেটা হয়, মানে মুনতাসিরকে কাছে পেলে যেটা হয় যে মানে অনেকটাই মানে বাচ্চা সাথে আছে এরকম একটা ফিল হয়, তাই কষ্টটা কম লাগে, মানে মারিয়াম তারপরে হচ্ছে মুনতাসির যখন থাকে আর কি। তো এই তো সব কিছু মিলিয়ে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম। যদিও ব্যস্ততার কারণে ভিডিও শেয়ার করতে একটু লেট হয়ে গেল, আপনারা কষ্ট করে ভিডিও দেখে নেবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো ভিডিও। দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বেশি বেশি করে না নিজেকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।